একাকী নামাজে সূরা পড়ার নিয়ম কি? আপনি আমি যখন একা একা নামাজ পড়ব, এই একা একা নামাজ পড়লে এই নামাজগুলোতে সূরা পড়ার নিয়ম কি? যেমন ফজরের ৪ রাকাত নামাজ, জোহরে ১২ রাকাত নামাজ, আসরে ৮ রাকাত নামাজ, মাগরিবের ৭ রাকাত নামাজ, এশার সময় ১৭ রাকাত নামাজ। এই যে নামাজগুলো রয়েছে, এই নামাজগুলো যখন আপনি আমি জামাত ছাড়া একাকী যখন আদায় করব, তখন এই নামাজগুলো আদায় করার নিয়ম কি? কিভাবে আমরা এই নামাজগুলোতে সূরা কিরাত পাঠ করব? এই বিষয় সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। তাহলে একাকী নামাজে সূরা পড়ার নিয়ম কি? এই বিষয়টা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না। আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজ পড়ার নিয়ম কানুনগুলো আমরা জানি না। এই কারণে আজকের ভিডিওতে আমরা জানবো একাকী নামাজ পড়ার সময় এই নামাজগুলোতে আমরা সূরা কিরাত কিভাবে পড়ব। তাহলে চলুন আমরা ফজর দিয়ে শুরু করি। যে ফজরের যে ৪ রাকাত নামাজ, প্রথমে ২ রাকাত সুন্নত পড়তে হয়, তারপরে ২ রাকাত ফরজ। এই ৪ রাকাত নামাজ যখন আমরা একাকী আদায় করব, ধরেন আপনি আমি জামাত পেলাম না ফজরের নামাজ, তাহলে এই ৪ রাকাত নামাজ এখন আপনাকে আমাকে একাই পড়তে হবে। কাজা যদি আপনি পড়ি, আপনাকে আমাকে একাই পড়তে হবে। তাহলে কিভাবে এই ৪ রাকাত নামাজে আপনি আমি সূরা পড়ব? এই কারণে ভিডিওটি যদি আপনি দেখে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি যেন সবাই যেন দেখতে পারে, এই কারণে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে ফজরের নামাজ হলো মূলত ৪ রাকাত। প্রথমে ২ রাকাত সুন্নত পড়তে হয় এবং তারপরে ২ রাকাত ফরজ পড়তে হয়। তো প্রথমে যে ২ রাকাত সুন্নত, সর্বপ্রথম আমরা এই ২ রাকাত সুন্নত নামাজ আদায় করে দেখাবো ইনশাআল্লাহ। যে এই ২ রাকাত সুন্নত নামাজে আমরা কিভাবে সূরা কিরাত পাঠ করব। তো আমরা সর্বপ্রথম আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করব। নামাজটা শুরু করার পর আমরা সানা পড়ব, যেটা পড়া হলো সুন্নতে মুআক্কাদা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর সানা পড়া শেষ হয়ে গেলে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে আমরা শুরু করব সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে এরপর পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমি সূরা ফিল পড়তে পারি, আমি সূরা ফিল পড়লাম। আপনি যে সূরা পারেন ভাই, আপনি না তয়না পারেন না তয়না পড়বেন, কুলহু পারেন কুলহু পড়বেন, ফালাক পারেন ফালাক পড়বেন। আপনি যে সূরা পারেন আপনি কি সেই সূরাটা পড়বেন। এরপরে আপনি আমি রুকু করব, রুকুর তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তো প্রত্যেক উঠা বসায় অবশ্যই আমাদেরকে আল্লাহু আকবার বলতে হবে, প্রত্যেক উঠা বসায়। কারণ প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা এটা কি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা কি পড়তেন। আমরা রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সোজা হয়ে দাঁড়িয়ে থেকে তারপর এগুলা বলতে হবে। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদার তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা দেওয়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে বসবো। আল্লাহু আকবার বলে বসার পরে আমরা সোজা হয়ে বসবো। বসার পরে আমরা পড়ব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এবার বলবেন যে হুজুর আমি তো এটা পড়তে পারি না, আমি তো এই দোয়া জানি না, তাহলে আমি তাহলে কি করব? আমি তাহলে কি বসবো না সোজা হয়ে? না। আপনি যদি এই দোয়াটা নাও জানেন, তারপর আপনাকে এক সিজদা দেওয়ার পর আপনাকে সোজা হয়ে ২-৩ সেকেন্ড আপনাকে বসে থাকতে হবে। এরপরে বসে থাকার পরে আপনাকে আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে যেতে হবে। সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহটা পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আপনি আমি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে আমরা আবার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে আমরা সূরাতুল ফাতিহাটা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই যে আমি নামাজের সূরাতুল ফাতিহা গুলো পাঠ করি বা কোরআন তেলাওয়াত করি,
এগুলো আপনারাও তেলাওয়াত করবেন, শুনবেন, তাহলে আপনাদেরও সওয়াব হবে এবং আপনাদের কোথায় ভুল আছে সেই ভুলগুলো কি হয়ে যাবে, আপনার শুদ্ধ হবে। দুইটা উদ্দেশ্যে শুনবেন, একটা হলো সওয়াবের উদ্দেশ্যে, আর একটা কি ভুল সংশোধনের উদ্দেশ্যে। তো সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে এরপরে আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে আপনি যে সূরা পারেন, ধরেন আমি কুল হু পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার বলবেন যে হুজুর আপনি তো দুই রাকাতে দুইটা ভিন্ন ভিন্ন সূরা পড়লেন সূরাতুল ফাতিহার সাথে, কিন্তু আমি তো শুধু ইন্না আতাইনাই জানি, ইন্না আতাইনাই জানি, আর তো কোনো সূরা জানি না, বা আমি তো কুল হুই জানি আর কোনো সূরা জানি না। তাহলে আপনি ওই একটা সূরাই দুই রাকাতে পড়বেন, এতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজের কি হবে না, বড় কোনো গুরুচণ্ডালী অপরাধ হবে না। এরপরে সূরা কেরাত পড়া শেষ হয়ে গেলে এরপর আমরা রুকু করব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপর আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা পড়ব রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় যাব, সিজদার তাসবিহটা সুন্দর করে পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবো, বসার পরে আমরা পড়ব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাব, যাওয়ার পরে আমরা সিজদার তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে বসে পড়ব, কারণ আমাদের কি দুই রাকাত নামাজ পড়া শেষ। এই বৈঠকে বসার পর আমরা আত্তাহিয়াতু পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে মাগফিরাত পড়ে আমরা কি ফিরাবো, সালাম ফিরাবো। তো চলুন আমরা একবার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাগফিরাত একবার করে পড়ে নিই। আপনারা আমার সাথে পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়া শেষ হয়ে গেলে এরপর আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়া আমাদের শেষ। এরপর আমরা দোয়া মাগফিরাত পড়ব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা যে দুই রাকাত সুন্নত নামাজ পড়লাম, তো এই দুই রাকাত সুন্নত নামাজে আমরা সূরা কিভাবে পাঠ করেছি, প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আমরা আরেকটা সূরা মিলিয়ে পড়েছি, দ্বিতীয় রাকাত নামাজেও আমরা সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়েছি। তো দুই রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাতেই জোড়া সূরা পড়তে হয়। এরকম করে আমরা সুন্নত নামাজ পড়ব। আর ফরজ নামাজ যদি দেখা গেল আপনি আমি জামাতে পেলাম না, একাকী পড়ব, তাহলে কিরকম করে আদায় করব, শুধু নিয়তটা শুধু আলাদা, হে আল্লাহ আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এটা বলে আমরা সুন্নত 2 রাকাত নামাজ আমরা যেভাবে আদায় করেছি ঠিক একই রকম নিয়মে আমরা কি করব, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করব। ফজরের 2 রাকাত সুন্নত নামাজে যেরকম করে আমরা জোড়া সূরা মিলিয়ে পড়েছি, ঠিক ফরজ নামাজেও ওই 2 রাকাত নামাজেও জোড়া সূরা কি মিলিয়ে পড়তে হবে। আগামী ভিডিওতে জোহরের নামাজে সূরা একাকী, জোহরের নামাজ, জোহরের 12 রাকাত নামাজে একাকী সূরা পড়ার নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।